আপনাদেরকে আমি যেই টেকনিকটা দেখালাম, এই টেকনিকটা রিপিট ওয়ার্ক যাদের করতে হয়, প্রতিনিয়ত একই ফরম্যাট বানাতে হয়, বিভিন্ন জায়গা থেকে ডাটা নিয়ে একই ধরনের ফরম্যাট বারবার বানাতে হয়, তাদের জন্য এটা খুব সুন্দর একটা সহায়ক টেকনিক হিসেবে কাজ করবে। আমি আপনাদেরকে এক্সেলে যেই কাজটা দেখাবো, সেটা আপনি যদি অতিমাত্রায় অলস প্রকৃতির কোনো লোক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অনেক মূল্যবান হবে এবং অনেক কাজে দেবে। যে অনেক সময় আমরা যারা রেগুলার বেসিসে অফিসে বা যে কোনো প্রতিষ্ঠানে বা পার্সোনালি বা যে কোনো প্রয়োজনে এক্সেলে কাজ করতে হয় এবং একই ফরম্যাট প্রতিদিন হাজারো বার একই রকমভাবে সাজাতে হয়, কন্টিনিউয়াসলি রিপিট কাজ করতে হয়, সেটা যদি আপনি মানে এরকম রিপিট কাজ করতে করতে যদি আপনি বোরিং ফিল করেন, সেখান থেকে যদি আপনি মুক্তি চান, তাহলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। মনে করুন কোনো একটা সোর্স থেকে বা কোনো একটা সফটওয়্যার থেকে, ডাটাবেস সফটওয়্যার থেকে আপনি প্রতিদিনই এইরকম একটা ডাটা পেয়ে থাকেন, যেটাকে আপনার কি করতে হবে, পরবর্তীতে এক্সেলে নিয়ে গিয়ে সুন্দর করে ফরম্যাট করতে হবে। তাহলে আপনি কি করেন, সাপোজ এভাবে আপনি সিলেক্ট করে কপি করতে হবে আপনাকে, দেন ওখানে পেস্ট করতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার এডিটিং এর কাজগুলো করতে হবে। লাইক আপনার এটা হলো হেডলাইন, এটাকে আপনি কি করবেন, মার্জ করে দিবেন এরকম ভাবে, এটাকেও মার্জ করবেন। তারপরে এগুলা যতগুলা হেডার আছে, হেডারগুলোকে আপনি নিশ্চয়ই আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনি হেডারকে কালারাইজ করবেন, দেন সাব টোটালটাকে কালারাইজ করবেন, এই সাব টোটালকে কালারাইজ করবেন, সাব টোটালকে এভাবে কালারাইজ করবেন, দেন গ্র্যান্ড টোটালকে আপনি কালারাইজ করবেন। এই তো আপনি এইভাবে কাজগুলো করবেন। এখন এতগুলা কাজ করার পর আপনার কি হলো, আপনার প্রয়োজন অনুযায়ী কাজটা শেষ হলো। এখন এই কাজটা আপনাকে কি করতে হবে, প্রতিদিনই করতে হবে, প্রতি মুহূর্তে করতে হচ্ছে। যদি ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আপনার জন্য একটা শর্টকাট ওয়ে আছে, যেটা এটার মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবেন। চলুন আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে শর্টকাট ওয়েতে কাজটা করতে হয়। তো প্রথমে আমি আপনার এই ডাটাটা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এখন আমি কি করব, টোটাল ডাটাটাকে এডিট করব। ঠিক আছে, এখন এই এডিটের স্টেপগুলো আমি কি করব, কম্পিউটারকে মেমোরাইজড করে রাখার জন্য সহায়তা করব, হেল্প করব। অর্থাৎ আমি যে এডিটটা করব, এই এডিটটার যে স্টেপগুলো, সাপোজ প্রথমে হেডলাইন, তারপরে যে বর্ডার দিব, কালার দিব, এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো আছে, এই কাজগুলোকে কি করব, আমি কম্পিউটারের মেমোরিতে সিরিয়াল ওয়াইজ মেমোরাইজ করব। তো কিভাবে করব দেখুন, প্রথমে আমাকে ডেভেলপার মেনুতে ক্লিক করতে হবে, তারপরে এই যে এখানে রেকর্ড ম্যাক্রো এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে ম্যাক্রোর নাম একটা সাপোজ ম্যাক্রো 1 থাকলো। পরবর্তীতে এই ম্যাক্রোটা রান কিভাবে করব, এটার জন্য একটা শর্টকাট কি, সাপোজ কন্ট্রোল ই, যেহেতু এডিটিং সেহেতু কন্ট্রোল ই। ওকে, এটা মনে রাখতে হবে, কন্ট্রোল ই। অর্থাৎ ব্যাপারটা আসলে এখানে কি, এখানে হলো আমি একটা ফরম্যাট সাজানোর জন্য, গুছানোর জন্য যতগুলা কাজ করব, সবগুলা কাজের ইনস্ট্রাকশন এই ম্যাক্রোর ভিতরে রেকর্ড করে রাখবো। পরবর্তীতে আমি যতবারই এই ধরনের ফরম্যাট আমাকে এডিট করতে হবে, নতুন নতুন ফরম্যাট আমি যখন এডিট করব, তখন ওই ফরম্যাটে ডাটাটা জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে এই যে শর্টকাট কিটা অ্যাসাইন করে দিচ্ছি, এই শর্টকাট কি এর মাধ্যমে আমি তাকে বলবো, তুমি এখন, আমি তোমাকে ডাটা দিয়েছি, এখন তুমি কি করো, আমি যেভাবে এই টেবিলটাকে এর আগে সাজিয়েছিলাম, তুমি এভাবে আমার এই টেবিলটাকে সাজিয়ে দাও। তাহলে কম্পিউটার কি করবে, অটোমেটিকলি নিজে নিজেই আপনার ডাটাটাকে, টেবিলটাকে সাজানো শুরু করবে। ঠিক সেভাবে সাজাবে যেভাবে আপনি আগের টেবিলগুলো সাজিয়েছেন।
সো আমরা এখন ওকেতে ক্লিক করি। আমার ইনস্ট্রাকশন কিন্তু আমি যে কাজগুলা করব এখন এই প্রতিটা কাজের ধাপ কিন্তু কম্পিউটার অলরেডি সেভ করা শুরু করে দিয়েছে। সো দেখুন প্রথমে আমি কি করব, এই টেবিলটা সাজানোর জন্য ডেইলি ইয়ার্ন স্টক রিপোর্ট যেটা আছে, হ্যাঁ, এই হেডলাইনটাকে আমি কি করব, হেডলাইনটাকে আমি মার্জ করব, মেনু থেকে মার্জ করব। তারপরে রিপোর্ট এই সেকেন্ড লাইনটাকেও আমাকে কি করতে হবে, আমি সাপোজ মার্জ করব। তারপরে আমি এই পুরো টেবিলটাকে বর্ডারের আন্ডারে নিয়ে আসব। এরপরে আমি এই হেডলাইনটাকে একটা কালার করব, সাপোজ এই কালারটা। এরপরে ডাউন দ্য লাইন অর্থাৎ গ্র্যান্ড টোটাল যেটা আছে এটাকেও আমি সাপোজ একটা কালার দেব। এখন সাব টোটালটাকে আমি এটা অন্য একটা কালার দেব, সাপোজ এই কালার। এই সাব টোটালটাকেও আমি কি করব, কালার করে নেব। ওকে, তারপরে সাপোজ এই কলামগুলার উইথ একটু বাড়াতে হবে, অর্থাৎ যা যা করার দরকার আমার এই ফরম্যাটটাকে সাজানোর জন্য, অর্থাৎ দৃষ্টিনন্দন করার জন্য যেভাবে আমি সাজাই সেভাবে সাজিয়ে নিব। সাপোজ এই হলো গিয়ে আমার সাজানো হয়েছে। সো এইটাই হলো গিয়ে আমার ফাইনালি টেবিলের ফরম্যাট। ওকে, সাজানো হয়ে গেছে। এখন আমি কি করব, আমার কম্পিউটার কিন্তু অলরেডি আমি যেই কাজগুলো করেছি সিরিয়াল ওয়াইজ সেই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সেই কাজের নির্দেশগুলো রেকর্ড করে নিয়েছে। এখন আমি ডেভেলপমেন্ট মেনুতে ক্লিক করে স্টপ রেকর্ডিং এ ক্লিক করে রেকর্ড স্টপ করে দিব। রেকর্ড স্টপ করে দিয়েছি, রেকর্ড স্টপ হয়ে গেছে। এখন আমাকে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হলো গিয়া ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে আমার এই ফাইলটাকে সেভ করতে হবে কম্পিউটারে। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেভের সময় অবশ্যই আমাকে কি করতে হবে, এই সেভ অ্যাজ টাইপের এই জায়গায় এক্সেল ওয়ার্কবুকের এই জায়গায় আপনার এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে সেভ করতে হবে। এবার দেখুন আমি যেটা বলেছিলাম যে অটোমেটিকলি আপনার ফরম্যাটটা সে করে দিবে। সো কিভাবে করবে আপনাদেরকে দেখাই। সাপোজ এই ফরম্যাটটা আমি কি করব, ডিলিট করে দেব, ডিলিট করে দিয়েছি। এখন আপনার ডাটাটা কোন জায়গায় আছে, মনে করেন আপনার ডাটাটা এখানে আছে। সো এখান থেকে আমি কি করব, ডাটাটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এই ডাটাটা পেস্ট করলাম। এখন আমি আপনাদেরকে বলেছিলাম কি যে এখন এই যে এর আগে আমি আপনাদেরকে যেভাবে এডিট করে দেখিয়েছি সেই এডিটটা আমাকে এখন আর করতে হবে না, কম্পিউটার অটোমেটিকলি আমাকে করে দিবে। যদি কি না ওই যে আমি একটা শর্টকাট অ্যাসাইন করে রেখেছিলাম কন্ট্রোল ই, এটা চাপি, চলুন দেখা যাক সে কি কাজ করে কিভাবে। দেখেছেন আমি কন্ট্রোল ই চাপার সাথে সাথেই অটোমেটিকলি সে আমাকে ফরম্যাটটা করে দিয়েছে। আবার দেখাই চলুন। সাপোজ শিট 2 তে আমি ডাটাটাকে পেস্ট করে নিয়ে আগে সাপোজ ডাটাটাকে পেস্ট করেছি। হ্যাঁ, এখন যদি আমি কন্ট্রোল ই চাপি তাহলে কি হয় দেখুন, শিট 3 তে মনে করুন আমি আমার যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমি পেস্ট করলাম এবং এই ডাটাটাকে কি করতে হবে, আমার ফরম্যাট অনুযায়ী ফরম্যাট করতে হবে। সো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপি দেখুন, অর্থাৎ আমি কি করেছি, এই যে একটা ডিজাইন টেবিলের ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমি একবার করেছি, করে এটার যে কিভাবে ডিজাইনটা করেছি স্টেপ বাই স্টেপ কাজগুলো তাকে আমি রেকর্ড করা দেখেছি। এর পরবর্তীতে ওই কাজের কমান্ডগুলোকে ম্যাক্রোর ভিতরে সেভ করেছি এবং সেই কমান্ডগুলোকে এক্সিকিউশন করার জন্য একটা শর্টকাট ক্রিয়েট করেছি কন্ট্রোল ই। এখন আমাকে দিনের মধ্যে যতবারই এই ফরম্যাট করতে হোক না কেন কোনো সমস্যা নাই। আমরা কি করব,
শুধুমাত্র ডাটাটাকে পেস্ট করব, শুধুমাত্র ডাটাটা পেস্ট করব, তারপর ওই কন্ট্রোলই চাপবো, হয়ে যাবে শেষ মুহূর্তের মধ্যে। আপনাদেরকে আমি যেই টেকনিকটা দেখালাম, এই টেকনিকটা রিপিট ওয়ার্ক যাদের করতে হয়, প্রতিনিয়ত একই ফরম্যাট বানাতে হয়, বিভিন্ন জায়গা থেকে ডাটা নিয়ে একই ধরনের ফরম্যাট বারবার বানাতে হয়, তাদের জন্য এটা খুব সুন্দর একটা সহায়ক টেকনিক হিসেবে কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে অনেক ধন্যবাদ।